হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি বলেছিলাম গতকাল তোমাদের গতকাল ভিডিও করেছিলাম। আজ সকালে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওতে বলেছিলাম কিমার লাইভ নিয়ে একটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে আসবে, এবং এই ভিডিওটাই সেই ভিডিও যেটা কিনা গতকাল রাত্রে কিমার লাইভে আমি দেখেছি। আচ্ছা, আশা করি তোমাদের কারোর কারোর দেখেছো বা কেউ কেউ জানো, বা এখন নানাভাবে হয়তো নানা রকমভাবে খবর পেয়ে গেছো। সেটা কথা না, কথাটা হচ্ছে আমি ওকে নিয়ে কিছু বলবো বলে ঠিক করেছিলাম কালই, কিন্তু ওটা করতে করতে আজকে হয়ে গেল। আর বেশ কিছু জিনিস আমার চোখে পড়লো। আর অবশ্য করে এই লাইভে কী কী বললো, মানে কি দেখো কি বললো সেটা বড় কথা না, এটা কিন্তু বলার কথাই ছিল। এটা আমরা বললাম তারপরেও বলতে এলো, সেটা তো ঠিক আছে, ওর কিন্তু সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল। কারণ যার হয়ে বা যাকে নিয়ে আমরা বলছি, বা যে অপমানের কথাটা নিয়ে আমরা ভিডিও কন্টেন্ট করেছি, তা সেইটা তো ওর আগেই দেখা, ওর সামনেই হয়েছে, এবং সে তাদের নিজেদের লোক, প্রাণের লোক, কন্ট্যাক্টের লোক, তাহলে তার হয়ে ও কিছু বলবে বা তার উদ্দেশ্যে কিছু একটা জানাবে, এটা তো কমন থিং, এটাই তো আশা করা যায়। এবং অ্যাকচুয়ালি এটা আমার যা মনে হয়, ওদের যে রিলেশন, কিমার মুখ দিয়েও শুনলাম, কন্ট্যাক্টে রয়েছে, ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, তারপর ঘুরতে বেড়াতে যায়, নিজের মুখেই বললো। তাহলে সেক্ষেত্রে তোমার এই ঘটনাটা হওয়ার পর তার সাথে প্রাইভেটলি কোনো কথা হয়নি? যে এটা একটা মানে কি বলবো, রাগ অভিমান যাই বলো না কেন, বা ইনসাল্টিং যেটাই বলো না কেন, যে যেভাবে থেকেছো সেইটাই, এটা তো সবাই বুঝেছে। এমনকি যে ম্যাডাম লাইভে ছিল উনিও বুঝেছেন, এবং তৎক্ষণাৎই উনি সেটা বলেছেন যে হয়তো বা উনি রেগে গেলেন। তাহলে কিমাও সেটা বুঝেছে। তাহলে কিমার তো এটা প্রাইভেটলি ফোন করে বা ভিডিও মারফত বা পার্সোনালি যেভাবে হোক এই ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলা উচিত ছিল। অর্থাৎ আমি গীতাদির কথা বলছি, কিন্তু মনে হয় না বলেছিল। কারণ গীতাদির তারপরে একটি ভিডিও এসেছিল, তাতে উনি ওনার অনেক রকম বক্তব্য পেশ করেছেন। তাতে আমরা যেটুকু বুঝেছি, তারপরে আর কিমার সঙ্গে সেভাবে কোনো কন্ট্যাক্ট হয়নি। আচ্ছা, সে যাই হোক, এইটুকু ক্লিয়ার, কন্ট্যাক্ট হয়নি, এবং সেটা কন্ট্যাক্ট করেও নি। ও আমাদের সমস্ত ভিডিও দেখেছে বা শুনেছে, বা কেউ হয়তো ওকে জানিয়েছে। যাই হোক, সেটার পর ও একটা লাইভে বসে বলতে শুরু করেছে, এবং অত্যন্ত চিৎকার করে মানে রাগান্বিত হয়ে ও ওর কথাগুলো বলছিল। আসলে ও বলছিল কম, আমার মনে হয় ওকে দিয়ে বলানো হচ্ছিল। অ্যাকচুয়ালি জিনিসগুলো আমরা যেভাবে ভিডিও করেছি, বিভিন্ন বিভিন্ন লোক বিভিন্নভাবে, যে যেরকম অ্যাঙ্গেলে জিনিসটা বুঝেছে, জেনেছে, সে সেভাবে ভিডিও করেছে, এবং অবশ্য করে এটা ওয়াইটিতে ছড়িয়ে গেছে। এবং সেটার জন্য মনে হয় সেই ম্যাডামের তরফ থেকে, বা ধারণা, এটা আমার ধারণা, যে হয়তো বা কিমাকে বলা হয়েছে তুমি এই ব্যাপারটা ক্লিয়ার করো, কারণ জিনিসটা অত্যন্ত খারাপভাবে ছড়িয়ে পড়ছে। জিনিসটা ঘটেছে খারাপ, তা খারাপভাবে ছড়াবে না? আচ্ছা, সেটা কথা না, কথাটা হচ্ছে যে হয়েছে ঘটনা, এক পক্ষের খারাপ লেগেছে, আরেক পক্ষ সেটাকে পাত্তা দেয়নি, সব মেনে নিলাম, কিন্তু কেনই বা জিনিসটা ঘটলো, বা এর পেছনে ঘটনাই বা কী? ক্রমশ সমস্ত জিনিসটা আমাদের মনে তো প্রশ্ন ছিলই। দেখো, কারণ এরা এত নিজের লোক, এত প্রাণের লোক, সমস্ত কাজে এরা একসাথে একবদ্ধ হয়ে থাকে, প্লাস সমস্ত লাইভে এরা একসাথে উঠেছে, কথা বলেছে, শেয়ার করেছে সমস্ত কনভারসেশন, এবং সমস্ত ভিডিও এরা ফরে করে, কেউ বিপক্ষে করে না। সেখানে এই প্রবলেমটা অ্যারাইজ করলো কী করে? তো সমস্ত প্রশ্নের উত্তর কিমা তার গতকালের লাইভে দিয়ে দিয়েছে, এবং এখন মোটামুটি আমাদের কাছে সমস্ত জিনিসটা পরিষ্কার। সেটা কি? প্রথমত, ওই ম্যাডামের আপত্তি ছিল গীতাদির বোন বলে এবং তুমি বলে ডাকাটা, নাম ধরে তুমি বলে এবং বোন সম্বোধন করাটা। কিন্তু এটা নিয়ে আমি আগেই আমার ভিডিওতে বলেছি যে এর আগের লাইভেও আমরা কিন্তু গীতাদিকে এই একইভাবে সম্বোধন করতে দেখেছি, এবং তাতে কিন্তু তখন ম্যাডামের কোনো আপত্তি ছিল না। এক নম্বর, তাহলে তখন আপত্তি ছিল না, এখন আপত্তি হচ্ছে কেন? সে কেনর উত্তর একটু পরে দিচ্ছি। নেক্সট, একই লাইভে বসে গীতাদি যখন বোন তুমি, সঙ্গীতা তুমি, বোন বলে সম্বোধন করছে, ঠিক সেই মুহূর্তে কিমাও কিন্তু আপনি বলে সম্বোধন করছে না, দিদি বলে সম্বোধন করছে ঠিকই, তুমি বলেও সম্বোধন করছে, এবং আরও বলছে মেলায় হারিয়ে যাওয়া বোন। তাহলে ভাবতে পারো কতটা ক্লোজলি জিনিসটাকে ডিফাইন করছে, এবং এটাও আমরা ম্যাডামের মুখে শুনেছি, এবং এটার সপক্ষে উনি ওনার মানে সম্মতিও জানিয়েছেন। তাহলে একই কন্ট্রোভার্সি জোনে একজন ক্রিয়েটারকে বোন বলতে, তুমি বলতে আপত্তি নেই, আরেকজন ক্রিয়েটারের ক্ষেত্রে সে যখন তার বয়োজ্যেষ্ঠ, সে যখন তাকে তুমি বা বোন বলছে, সেইটা কিসে আপত্তি হচ্ছে? এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো না। তাহলে এখানে কি পার্সিয়ালিটি কাজ করছে? মানে একজনকে আমি একটু বেশি পাত্তা দিচ্ছি আর একজনকে পাত্তাই দিচ্ছি না, এটাই হবে, এটাই ধরে নেবো আপাত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে এটাই মনে হবে। নেক্সট আরেকটা যে পয়েন্টস আমার মনে এলো না, সেটার থেকেও বড় কথা, এটা তো আমি ভেবেছিলাম বা সন্দেহ করেছিলাম, কিমার কথাবার্তায় সেটা পরিষ্কার হয়ে গেছে। আসলে এদের ভিতরে ভিতরে ফোন আলাপ চলে,
ফোনালাপ চলে এবং বিভিন্ন পরামর্শ চলে, মানে কুটকাচালি চলে বলতে পারো, যে কার বিরুদ্ধে কী স্টেপ নেব, আমাদের বিরুদ্ধে কারা কারা কোন ভিডিও করছে, কার বিরুদ্ধে কিভাবে কটা কেস দেওয়া যায়, কাকে কিভাবে কতটা দাবানো যায়, কার চ্যানেল বন্ধ করা যায়। অ্যাকচুয়ালি চ্যানেল বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে তার মুখটা বন্ধ করা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মুখ বন্ধ করলে 10টা মুখ খুলে যাবে, একটা চ্যানেল বন্ধ করলে 10টা চ্যানেল খুলে যাবে। এটা বন্ধ করা এইভাবে যাবে না, সাময়িক কিছুদিন হয়তো স্টপ করা গেলেও যেতে পারে, কখনো এটা পার্মানেন্টলি আমি করে দিলাম এইভাবে হবে না, কখনোই সম্ভব না। কিন্তু এরা ফোনে হোয়াটসঅ্যাপ মাইন্ডেড হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো এখানে চালনা করা হয়। একটা জিনিস আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, খেয়াল করবে, এই ম্যাডাম যখন ফার্স্ট ওয়াইটিতে আসে উনি কিন্তু ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সবার চ্যানেলের মাধ্যমে মানে চাউর করে দিয়েছিলেন, মানে প্রচার করেছিলেন যে এই নাম্বার, এটা ওনার নাম্বার, এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যার যা প্রবলেম সেভাবে সে ফোন করো, যোগাযোগ করো, এইভাবে যোগাযোগ করো। এটা কিন্তু একটা চাল ছিল। আমরাও তখন ভেবেছিলাম খুব ভালো হলো, এইভাবে একজনের কাছে পৌঁছতে পারবো। চট করে তো কেউ কারো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চায় না, সেখানে ইনি যখন দিচ্ছেন তাহলে সত্যি হয়তো বা কোনো মুশকিল হাসান হিসেবে উনি এলেন, ওনার সাথে একটা যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে এবং নেক্সট বাই নেক্সট দেখা যাবে। কিন্তু এটা তো একটা চাল ছিল। এই হোয়াটসঅ্যাপেই যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড করে যোগাযোগ করেছো বা ফোন করেছো, অটোমেটিক্যালি তাদের নম্বর কিন্তু এর কাছে চলে গেছে, মানে তোমার ডিটেলস তোমার কাছে অলরেডি তখন চলে গেল। এবার তুমি যোগাযোগ করলে বা কী করছো সমস্তই কিছু কিন্তু এর নখদর্পণে হয়ে গেল। সেটা কোনো খারাপ বা বড় ব্যাপার বলে বলছি না, তুমি যতক্ষণ তার ফেভারে থাকছো ততক্ষণ তো সব জিনিসটা স্মুথলি যাবে। কিন্তু যেই তুমি দেখো, একটা মানুষের সব ভালো হতে পারে না, কাজে কোনো না কোনো সময় কাউকে না কাউকে তোমার কখনো না কখনো মনে হবে এ ঠিক বলছে না। যখনই তুমি এই রকম ধরনের পয়েন্টস নিয়ে এগোতে থাকবে তখনই কিন্তু এর তরফ থেকে বাধা আসবে। মানে অ্যাকচুয়ালি এইভাবে বা ইনি এইভাবে টোটাল কন্ট্রোভার্সি জোনটার উপর একটা কন্ট্রোলিং পাওয়ার চালাতে চাইছেন আর চাইছিলেন, যেটাই বলো না কেন। এখন তো শুনছি উনি থাকবেন না, চলে যাবেন, কিন্তু এখনই অতটাও কিন্তু নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। হয়তো সাময়িক কয়েকটা দিনের জন্য উনি এই মুহূর্তে নেই, দেখা যাক কতটা উনি এখান থেকে চলে যান। তবে হ্যাঁ, চলে ওনাকে যেতেই হবে, কারণ এখানে উনি কিছুই করতে পারবেন না। কেন করতে পারবেন না অবশ্য করে এর পরের ভিডিওতে আমি হয়তো বা আসবো, হয় পরের ভিডিও নয় কালকের ভিডিওতে আসবো, কারণ রিমিদের সংক্রান্ত কিছু আপডেট আবার আসতে চলেছে। কাজেই যখন ওদের নিয়ে কোনো ভিডিও করবো তখন এই ম্যাডামের ভিডিও করলে বিশেষ লাভজনক হবে, কারণ ওর মধ্যেই ওনার কথাটা ঢুকিয়ে দেওয়া যাবে। কাজে কিমার ভিডিওতে যেটা বুঝছি সেটা বলছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় কিমার কথা অনুযায়ী গীতাদির কিছু কাজ এই ম্যাডামের পছন্দ হয়। অ্যাকচুয়ালি ম্যাডাম হয়তো কিছু করতে বলেছিলেন গীতাদিকে, গীতাদি তার তরফ থেকে সেই কাজটা সেভাবে করার তাগিদা দেখাননি বা করেন, একটা কিছু হয়েছে। অথবা অন্য কিছুও হতে পারে, যেটা আমি তোমাদের উৎস রাখছি, হয়তো এমন কিছু পাওয়ার ব্যাপার ছিল যেটা উনি পাননি, এটাও হতে পারে, কারণ আমি তো প্রমাণ ছাড়া কিছু বলতে পারি না, সবই বলছি অনুমান ভিত্তিক। কিন্তু এই যে প্রসঙ্গটা আমি তুললাম যে কিছু করতে বলেছিলেন সেটা উনি করেননি, হ্যাঁ এটা তো কিমা নিজেই বললো যে হাইকোর্টে যাওয়ার দিন গীতাদির যাওয়ার ব্যাপার ছিল কিন্তু উনি যেতে পারেননি, বা কিছু এভিডেন্স হয়তো বা ওনার তরফ থেকেও কিছু চেয়েছিলেন আমাদের ভাইয়ের বিরুদ্ধে, সেটাও উনি দেননি। কাজে এই ধরনের কিছু রাগ তো ওনার আছেই, মানে যেটা পেলে আরও সব জিনিসটা স্ট্রং হতো সেটা দেননি। তাই কিমা কেন এই কথাটা বললো, কারণ কিমা পাস করে দিল যে এই গীতাদিও নাকি আমাদের ভাইয়ের ভিডিও শেয়ার করতো কিমার ভিডিওতে, মানে কিমার কাছে। কিংবা কেন না, সেখানে কিমার মেয়েকে নিয়ে কিছু হয়তো ভাই বলেছিল, সে কী বলেছিল না বলেছিল সেটা তো তোমরা সবাই জানো, কেন বলেছিল সব থেকে বড় কথা। তো সে যাই হোক, হয়তো এইসব শেয়ারিং চলে, তোমরা সবাই জানো, কম বেশি আমরা সবাই শেয়ার করি। হ্যাঁ, কেন কারোর ভালো লাগলে শেয়ার করি, কারোর খারাপ লাগলে শেয়ার করি। এবার যাদের যাদের গ্রুপ আছে তারা ভেতরে ভেতরে শেয়ার করে, অ্যান্টি হলে অ্যান্টি, দেখো তোমাকে নিয়ে এই বলছে, ওই দেখো তোমাকে নিয়ে হ্যান বলছে, ত্যান বলছে, এইসব শেয়ারিং হয় আমি জানি, কারণ আমার কমেন্টস বক্সে এসেও অনেকে বলে দাঁড়ান আপনার এটা হচ্ছে, দাঁড়ান আপনার সেটা হচ্ছে, হুমকি দিচ্ছে, আপনার ভিডিও করা বন্ধ করছি। আচ্ছা, তোমাদের আমার তো একটাই উত্তর থাকে এদের কাছে, তোমাদের যেটা করার সেটা করো না, আমার যেটা করার আমি করছি, এই তো কথা। আমাকে বলার কি দরকার, যেটা করার সেটা করে ফেলো, এই হলো কথা। আর এই যে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের ভেতরেরই কিছু প্রবলেম, যেটা কিনা এইভাবে আমাদের সামনে চলে এলো। দেখো, উনি এসছেন কিছু কাজ করতে ওনার মতে, এবং কাদের নিয়ে কাজ করছেন, ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, যারা কিনা অলরেডি প্রচণ্ড যাদের ভাষা নোংরা, তারপর যাদের অ্যাটিটিউডটা খুব আক্রমণাত্মক, প্রাইভেট অ্যাটাক করে, এরকম টাইপের ক্রিয়েটারকে নিয়ে উনি এগোতে চাইছেন। এবং তার সঙ্গে উনি যেই বুঝছেন কিছু ক্রিয়েটার একটু মানে মানে কি বলবো, সরকারি ক্ষেত্রে বেশ একটা জায়গায় আছে, চাকরি বাকরি করে, সেই রকম পাওয়ারফুল যদি কোনো ক্রিয়েটারকে পায় তখন তাদের খুব ভালোভাবে হাতে রাখতে চায়, কারণ তাদের দিয়ে অনেক রকম কাজ উদ্ধার করা যাবে। এইগুলো উনি ভেবেছিলেন যে এইভাবে উনি টিম ওয়ার্ক করবেন, যে আমি যদি আমার টিমে অনেক অনেক এরকম লোক রাখতে পারি যাদের দিয়ে আমার কাজটা করা ইজি হবে, তাহলে অনেক ওনার পক্ষে লাভ হবে। সেই অনুযায়ী উনি এরকম কয়েকজনকেও ওনার টিমে রেখেছিলেন, ঠিক আছে। তার সঙ্গে যাদের মুখ খারাপ তারা তো অলরেডি রয়েছে। এই হলো ব্যাপার, কেউ নিজের ইচ্ছায় রয়েছে,
কেউ বা জিনিসটা বুঝে রয়েছে, কিন্তু একটা দূরত্ব মেনটেন করে রয়েছে, মানে তার সায় রয়েছে, কিন্তু সে পুরোপুরি জিনিসটা ইনভলভ হতে চাইছে না। এইটাই হলো আমাদের এই গীতাদির প্রবলেমটা এইটা হয়েছে। উনি জিনিসটা বুঝেছেন, কিন্তু বুঝে উনি সেইভাবে জিনিসটা ইনভলভ হতে চায়নি। এটাই আমি সারমর্ম বুঝেছি কিমার বক্তব্য থেকে। তার জন্যই ওই ম্যাডামের রাগ। এবং প্রথমে বোন তুমি এটা যদিও বা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, পরে সেটা ওনার আর সহ্য হচ্ছিল না এবং উনি সেটাকে পরিষ্কার বলে দিয়েছেন। তা আমার মতে এটা গীতাদিরও বোঝা উচিত ছিল। আপনি তো জানেন, এতদিন চাকরি করছেন, এই ফিল্ডে আছেন, কন্ট্রোভার্সি জোনে আছেন, আপনি কি করে আপনার এত বছরের অভিজ্ঞতা এইভাবে মিস ইউজ করবেন? কারোর পা চাটলেই বড় হওয়া যায় না, বা ওনাকে ধরে আপনার যে সেরকম কোনো লাভ হবে না সেটা তো আপনি বুঝেছিলেন, কিন্তু তবু আপনি একটা দল টিকিয়ে রাখার জন্য এর মধ্যে ঢুকে ইনভলভমেন্ট রাখতে চাইছিলেন, কিন্তু সেভাবেও কোনো কাজ করতে চাইছিলেন না। কিন্তু এ তো স্বাভাবিক নয়। এই যাদের যাদের রেখেছে তাদের সম্পূর্ণভাবে ইউজ করে তবেই ছাড়বে, এটা জেনেই রাখো। কারণ এমনি এমনি সে আসেনি, এমনি এমনি সবার লাইভে সে উঠছে না, সবার চ্যানেলে সে উঠে মুখ দেখিয়ে তার ভিউজ বাড়াচ্ছে না উইদাউট ইন্টারেস্ট। আমি বারবার বলছি একই কথা, এমনি এমনি কেউ কারো মুখ দেখায় না, তার ওখানে নিশ্চয়ই শেয়ার আছে। যতই কিমা বলুক না কেন, নিজের পকেট থেকে অমুক খরচ করেছে, নিজের পকেট থেকে তমুক খরচ করেছে, নিজের পকেট থেকে আমি 5 টাকা বের করে দেখাই না, কিন্তু পরে আমি পিছন দিয়ে সেটাকে 50 টাকা তার কাছ থেকে উসুল করে নেবো। এইসব আমাদের অনেক লোক চেনা আছে। আমি প্রথমে একদিন খাওয়াবো, 10 দিন তার কাছ থেকে পরে খেয়ে নেবো, তাহলে কি হলো? আমি কি খরচ করলাম তাতে? কিছুই করলাম না। ওটা হচ্ছে লোক দেখানো। যাই হোক, এগুলোই বলার ছিল। আসলে এরাই ভিতরে ভিতরে নানান রকম মানে মতবিরোধে ভুগছে। হ্যাঁ, যে সব কিছু মেনে চুপ করে আছে সে ঠিক আছে। অন্য অন্য অন্যজনের ক্ষেত্রে কি হচ্ছে, সে হয়তো রাগান্বিত হয়ে থাকছে, অভিমানবশত মুখ ফিরিয়ে নিচ্ছে, বা কোনো কাজে ইনভলভমেন্ট নিচ্ছে না। এইগুলোই চলছে। এটাই হয় যখন মানুষ একজোট হয়ে কাজ না করতে পারে। মানে এইভাবেই দল জোরে, আবার এইভাবেই দল আবার ভেঙে যায়। কাজে এই দল যারাই করতে যাবে, একজোট হয়ে একত্রিত হয়ে কাজ করা, যে কাজই করো, ভালো কাজ বা খারাপ কাজ, কোনো কাজই বেশি দিন করতে পারবে না যদি না সবার মনোরঞ্জন করে চলতে পারো। কাজে এই মনোরঞ্জন করাটা খুব টাফ। কাজে এই জন্যই দল থাকে না বা দল ভেঙে যায়। নেক্সট চলে আসি কিমার একটা জিনিস আমি খুব রিসেন্টলি তোমার খেয়াল করলাম। সেটা কি বলো তো, তোমরাও খেয়াল করবে। আমি দুদিন আগে টনদীপের ভিডিও দেখে বলেছিলাম যে টনদীপের নিজের ঘরের কাজ কমপ্লিট। এটা তোমরা খেয়াল করে দেখবে, টনদীপের নিজের ঘরের কাজ কিন্তু কমপ্লিট। ও দেখাচ্ছে না, শুধু দরজা টয়লেট দেখিয়ে ছেড়ে দিচ্ছে, জানলার কাজ দেখিয়েছে, খাটটা এখনো দেখায়নি, এবং ঘরে আরও অনেক কিছু এসছে যেটা কিন্তু দেখাচ্ছে না। এবং এসির কথাও বলেছিলাম যে এসি হয়তো বা এসছে, হ্যাঁ দেখিনি যেহেতু সেহেতু হয়তো লাগিয়েছি, কিন্তু কিমার বেলায় তো এই হয়তোটা আর আমি লাগাতে পারছি না, কারণ কিমার বাড়িতেও এসি এসছে। সেটা কি তোমরা লক্ষ্য করেছো? তখন তোমরা বলবে কিমার তো এসি ছিল, হ্যাঁ ছিল, কিন্তু সেকেন্ড তোমার দোতলায় ছিল, ফার্স্ট ফ্লোরে ছিল। ফার্স্ট ফ্লোরে ওর মেয়ের ঘরে ছিল, যেই ঘরের ওয়াল কিন্তু ইয়েলো রঙের পেইন্ট করা, এবং যেই ঘরে ও একটা রিভলভিং চেয়ারে বসে, দেখবে টেবিলে বা খাটে রেখে যেভাবেই হোক, আমি জানি না, চেয়ারটা রিভলভিং এটা আমি জানি, ওই চেয়ারে বসে ভিডিও করে, সেই ঘরে তোমার এসি ছিল। কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, ও নিচের তলাতেই ও একটা ঘরের মেঝেতে বসে ভিডিও করছে, যেই ঘরের ওয়ালটা হচ্ছে গ্রিন কালারের। এবং যে ওই ঘরটা ওর আগে, ওটা ওর ঘরই ছিল আগে, কিন্তু ওই ঘরে এসি ছিল না, ওই নিচের রান্নাঘরের পাশের ওইখানে ঘরটা, কারণ সেটাও দেখালো সেদিন। ওই ঘর থেকে ঘুরে ওর রান্নাঘরে গেল, ওই ঘরে ওর বর খিচুড়ি রান্না করছিল, আবার ঘরে এলো, সঙ্গে ওর তো বিস্কুট তো থাকেই। সে যাই হোক, সে বিস্কুট এসি ছাড়া শুতে পারে না, এই কথাটা বলেছে। তখনই ভাবছি এসি এই ঘরে, তখন আমার মনে হচ্ছে। তারপরে এসি দেখা গেছে, এসির পয়েন্ট প্লাগ দেখা গেছে, এবং ওকে অলরেডি বলতে শোনা গেছে এসি চালাই, তারপরে বলতে শোনা গেছে খুব ঠান্ডা লাগছে, এসিটা বন্ধ করি, পাখা বন্ধ করি, পাখা বন্ধ করি, কারণ এসি চালিয়ে ভিডিও করি, পাখার আওয়াজে তোমরা শুনতে পাও না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত কিছু আমরা শুনেছি, কিন্তু কখনো বলেনি এই ঘরে এসি লাগিয়েছে। ওই ঘরে কিন্তু এসি ওর ছিল না, কারণ এর আগের বহু ভিডিওতে ও বলেছে আমি নিচের ঘরে ভিডিও করছি, এই ঘরে তো এসি নেই, মেয়ের ঘরে উপরের ঘরে এসি আছে। তার মানে আমি যেটা বলেছিলাম একদম সঠিক। ভাইয়ের বাড়িতেও যেমন এসি ঢুকেছে, দিদির বাড়িতেও এসি ঢুকেছে, অর্থাৎ একটা নয়, হয়তো বা 2-এর বেশি এসি ঢুকেছে, 2 বা 2-এর বেশি, বলতে তো পারছি না, সবই অনুমান। কিন্তু কিমারটা তো জলজান্ত প্রমাণ, ওর ঘরে এসি লেগেছে, ও এসি ঠান্ডাও খাচ্ছে, মেঝেতে বসে এসি হাওয়া খাচ্ছে, মাঝে মাঝে চাদর মুড়ি দিচ্ছে, ঠান্ডা লাগছে, এবং অলরেডি ঠান্ডা লেগে গেছে। আগে কিন্তু ওর এত ঠান্ডা লাগতো না, কারণ মেয়ের ঘরে মাঝে মধ্যে ভিডিও করার জন্য যেত, এখন অল টাইম এসি চালিয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, আমরা এসি থাকতেও এসি চালিয়ে থাকতে পারি না, ইলেকট্রিসিটির ভয়, এত এত বিল আসছে। হ্যাঁ, তাহলে ও সারাদিন এসি, একে তো এসি ইনস্টল করলো, কিনলো বা ইনস্টল করলো, প্লাস এসির বিল দিচ্ছে। তা বুঝে দেখো কত টাকা আসলে বা হাতে থাকলে বা ইনকাম করলে মানুষ এত খরচ করতে পারে। ঠিক আছে, তাহলে এই সুখবরটাই তোমাদের দেওয়ার ছিল। শুধু ভাইয়ের নয়, দিদির বাড়িতেও এসি লেগেছে। কেন যে কেউ খেয়াল করছে না, বলছে না, আমি বুঝতে পারছি না। কারণ ওই ঘরে ওর এসি ছিল না, এটা একদম আমি ওর ভিডিও রীতিমতো ফলো করি, ওর মুখেই শোনা এটা নতুন লেগেছে, এবং নিজে দেখায়ও নিজেটা এই ঘরে আমি নতুন এসি লাগিয়েছি। কেন লজ্জা কিসের, বলতে কিসের? আমি যদি আমার খাটনির পয়সায় এসি লাগাই, হ্যাঁ আমার রোজগারের পয়সায়, আমার ইউটিউবের আর্নিংয়ের পয়সায়, তাহলে কেন আমি বলবো না? যদি বা আমার বরের আর্নিংয়ের পয়সায় লাগাই, তাহলেই বা কেন বলবো না?
বরং এটা তো আরও বেশি প্রাউডের ব্যাপার। দেখো আমি রোজগার করছি, আমি এই জিনিসগুলো কিনছি, ঠিক আছে? আমি তো বলবো, আমি কিছু কিনলেই বলবো, সোজা কথা। হ্যাঁ, যেটা আমি এই আর্নিং থেকে আমি কিনছি, এমন নয় আমার বর কিছু কিনলে আমি বলতে বাধ্য, তাই না? এইটা হলো কথা। তাহলে এই সুখবরটাই তোমাদের দেওয়ার জন্য আমি কাল বলেছিলাম, এবং সঙ্গে ওর লাইভটাও একটু আলোচনা করলাম। লাইভে প্রচুর চিৎকার করলো কিমা, এবং যেভাবে ওই দিদি ম্যাডাম না গীতাদিকে অপমান যতটা করেছে তার বোধহয় দ্বিগুণ ওর ভয়েসে ও অপমান করলো বা করতে চেষ্টা করলো, তারপরেও আবার মলম দিল। আদৌ গীতাদি এটা বুঝলো কি বুঝলো না, সেটা গীতাদির ব্যাপার। কারণ আমার তো মনে হয় যে আমি যার জন্য করবো, তাহলে আমার মান সম্মান রক্ষার দায়িত্ব তার উপরেও বর্তায়, তাই কিনা? কাজে আমি যদি দেখি সে আমাকে ইনসাল্ট করছে বা আমার ইনসাল্টটা তার গায়ে লাগছে না, তো আমিও তাকে ডোন্ট কেয়ারি করবো, তাই না? ঠিক আছে, এটুকুই বলার। আর সব থেকে বড় কথা, ইউটিউবে আমার কেউ দিদি বোন ভাই কিচ্ছু নেই। এখানে আমরা সবাই কর্মী, মানে ওয়ার্কার। এখানে এইসব রিলেশন পাতাতে আসলে তো মুশকিল। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলতেই পারবো না। হ্যাঁ, আমি যেটা বলি একজন বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র লোকজনকে সম্মান দিয়ে দিদি বলছি, এবং তার নামটা কোনো বিকৃত করছি না, কারণ এটা আমার তার প্রতি রেসপেক্ট। কিছু করার নেই, এইটুকু আমি তাকে দিতে পারি। এটা আমার তরফ থেকে তার দেওয়া, তার জন্য আমি তার পরে হয়ে যাবো না। বা সে যেসব ভিডিওগুলো করছে, আমি যেগুলো করি তার এগেনস্টেই করে সাধারণত, কাজে সেটার জন্য আমি তার পক্ষে হয়েও ভিডিও করবো না, সেটার বিরোধিতা আমি সবসময় করবো। কিন্তু ওই যে বলে, সম্মান যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হয়, ব্যাস এইটুকু। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকুই, টাটা, বাই।